আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে বেশ কয়েকজন তোমরা জানতে যাচ্ছ যে ছবিতে আসলে সাবজেক্ট পাইতে হলে কত মার্ক সেভ জোন করা যায় এবং লাস্ট কত পজিশন পর্যন্ত তোমাদের যে 24-25 রিসেন্ট ইয়ারে সাবজেক্ট পাইছে এটা নিয়ে তোমরা একটু জানতে চাচ্ছিলা। তো এর ধারাবাহিকতায় সবাই যেন তোমরা জানতে পারো, তো আমরা টোটালি 24-25 সেশনে আমাদের যে সাবজেক্টগুলো আছে ছবিতে, তো এই সাবজেক্টগুলো লাস্ট কত পজিশন পর্যন্ত পাইছে এবং তোমাদের এই সাবজেক্টগুলো পেতে হলে এই বছর কত মার্ক টার্গেট করা উচিত বা গত বছর কেমন মার্ক পাইছে সেটা নিয়ে একটা ধারণা দিব। তো তোমরা বুঝতে পারবে আসলে তোমাদের যে পছন্দের যে সাবজেক্টটা সেটা পেতে হলে তোমাদের কত মার্ক টার্গেট করার আগে। তো অবশ্যই ভিডিওর সম্পূর্ণ দেখবা, আশা করি এই যে কনফিউশনটা আসো সেটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমাদের চবিক ও এক্সাম বেসের অ্যানাউন্সমেন্টও থাকবে। তো যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও তারা আমাদের কিন্তু এখানে ডিটেলসটা পেয়ে যাবা, তো তোমরা চাইলে ভর্তি হতে পারো। ওকে, তো চলো আমরা শুরু করি। তো আমাদের প্রথমে আমরা দেখবো যে আমাদের সাবজেক্টগুলো, আমাদের যে টপ সাবজেক্টগুলো আছে যেটা তোমাদের অনেক বেশি আসলে পড়ার ইচ্ছা থাকে, যেমন ফার্মেসি সাবজেক্টটা। তো ফার্মেসি দেখো একদম লাস্ট পজিশন গেছে হচ্ছে 104 পর্যন্ত। তো প্রত্যেক বছরই সর্বোচ্চ 100 থেকে 110-এর মধ্যেই থাকে, এর বেশি খুব কমই যায়। মানে টপ একদম পজিশন যারা পড়ে ফার্মেসিটা একদম চবিতে, ফার্মেসি একটা বেস্ট একটা সাবজেক্ট। ঠিক আছে, এখানকার বায়োলজিক্যাল ফ্যাকাল্টিটা অনেক অনেক বেশি ভালো। ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এই কয়টা সাবজেক্ট অনেক অনেক ভালো, মানে বেস্ট সাবজেক্ট বলা যায়। এবং এই সাবজেক্টগুলো খুব দ্রুত আসলে সিট ফিল আপ হয়ে যায় এবং কেউ ছাড়তে চায় না। বিশেষ করে চবির ফার্মেসি দেখো 104, মানে খুবই কম, খুবই কম যাচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখানে মার্কটা কত লাগে, তো মার্কটা আমি তোমাদের জিপিএ সহ যদি একটা ধারণা দিই, তো এই বছর আমি দেখলাম যে মার্কের ক্ষেত্রে মোটামুটি 90 থেকে 95 এই রেঞ্জের মধ্যে ছিল। এটা কিন্তু 110-এর মধ্যে। ঠিক আছে, 110-এর মধ্যে। তো এই রেঞ্জের মধ্যে ছিল, যেহেতু তোমরা দেখছিলা যে এবছর তোমাদের ইংরেজি বাংলা অংশ মার্কটা একটু অনেকে কম পাইছে, আবার ফিজিক্সের কিছু কিছু প্রশ্ন, গণিতের কিছু কিছু প্রশ্ন অনেকটা টাফ ছিল। তো দেখা গেলো কাটমার্কটা মোটামুটি এর মধ্যে ছিল, কিন্তু তোমাদের টার্গেট রাখা উচিত হচ্ছে মিনিমামে যে 88+। ঠিক আছে, 88+ টার্গেট রাখা উচিত। এটা হচ্ছে 100-র মধ্যে, 100-র মধ্যে তোমাদের 88+ টার্গেট রাখতে হবে। 88, 85 বা 90 এরকম মার্কে দেখা যায় যে তোমার হচ্ছে ফার্মেসিটা পেয়ে যায়। ঠিক আছে, তো 88 বা 85+, যদি তুমি টার্গেট রাখতে পারো, তো এখানে হয়তো তোমার এখানে ফার্মেসি আসতে পারে। আবার ভ্যারি করতে পারে, কোশ্চেন যদি কঠিন হয় তাহলে আবার এর নিচেও নামতে পারে। ঠিক আছে, তার মানে 80+ রাখলে যদি তোমার 80+ থাকে তাহলে তোমার এই যে টপ সাবজেক্টগুলো এগুলো তুমি পাইতে পারো। এটা 100-র মধ্যে 80+, আর জিপিএ তোমাদের 10 মার্ক। ঠিক আছে, তার মানে ওভারঅল যদি তোমার 90+ থাকে বা হচ্ছে 85 থেকে 90 এরকম রেঞ্জের মধ্যে থাকে জিপিএ সহ, তাহলে তুমি এই যে টপ সাবজেক্টগুলোর মধ্যে পাইতে পারো। ওকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা 294 পর্যন্ত এই পজিশনে কভার হয়ে গেছিল। তো এখানে যেটা বললাম যে মোটামুটি মার্ক তোমার হচ্ছে 85, এই 85+, এটা কিন্তু তোমার 110-এর মধ্যে। ঠিক আছে, 110-এর মধ্যে এই রেঞ্জে সাবজেক্ট পাইছে। তো তোমাদেরও এই একটা টার্গেট রাখতে পারো 110-এর মধ্যে। বায়োকেমিস্ট্রি এর থেকে একটু বেশি লাগছে, একটু কমে লাগছে আর কি। ঠিক আছে, একটু কমে লাগছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে 82-83 এরকম মার্কে হয়ে গেছিল। মাইক্রোবায়োলজি তোমাদের মার্কেট ডিফারেন্সটা কিন্তু খুবই কাছে আছে। মাইক্রোবায়োলজিতেও সেম একই অবস্থা, এখানেও তোমার দেখা যায় 83+ বা 82+ এরকম মার্ক রাখছে। অর্থাৎ 0.25, 80+, 0.25, 0.5 এই মার্ক রেঞ্জে অনেক পজিশন পিছাই গেছিল। ঠিক আছে, আবার অনেকে জিপিএ মার্ক দেখা গেল 0.1। মানে তুমি যখনই অ্যাডমিশন দিচ্ছ দেখা যায় যে এখানে তোমার হচ্ছে এই 80+ যে মার্ক, এই মার্কগুলোতে খুবই কম ভেরিয়েশনে অনেক নিচে চলে গেছিল, যার ফলে কিন্তু কাটমার্কটা বেড়ে যায়। ঠিক আছে, তো এই যে উপরের দিকের মার্কগুলা একটু বেশি ছিল, 80-র কাছাকাছি অনেকেই পাইছে, যার ফলে তোমার মার্কগুলা কাছাকাছি থাকে। ঠিক আছে, তো তুমি যদি যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি দেখো 547 আর মাইক্রোবায়োলজি 546, তার মানে অ্যাপ্লাইড কেমিস্ট্রি কিন্তু এখানকার একটা টপ সাবজেক্ট। তো এখানে যদি তুমি পাঠিয়ে দাও তোমাকে অবশ্যই পজিশন 550-এর মধ্যে নিয়ে আসতে হবে, বা 550-তে নাও হতে পারে। তো সবচেয়ে সেফ জন হচ্ছে তুমি যদি 500-এর মধ্যে থাকতে পারো এবং তোমার মার্ক যদি 80+ থাকে, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাইড কেমিস্ট্রি একদম ইনশিওর রাখতে পারো। ঠিক আছে, কোশ্চিন যদি মোটামুটি গত বছরের মতন স্ট্যান্ডার্ড হয়, আর যদি কঠিন হয় তাহলে এর থেকে একটু কম থাকবে। ঠিক আছে, বাট পজিশন 500-এর মধ্যেই, 500 থেকে 550 এর মধ্যেই অ্যাপ্লাইড কেমিস্ট্রি বুক হয়ে যায়। ঠিক আছে, কেমিস্ট্রির ক্ষেত্রেও 1000 নিচে তোমাকে পজিশন পাইতে হবে। ঠিক আছে, দেখো কেমিস্ট্রি 991-তে তোমার কিন্তু এখানে কভার হয়ে গেছে, ফিজিক্সে 1638-এ কভার হয়ে গেছে এই পর্যন্ত, লাস্ট মেরিট পর্যন্ত। এটা কিন্তু লাস্ট একদম ফাইনাল মেরিট। ঠিক আছে, এরপরে তোমাদের হচ্ছে গণবিজ্ঞপ্তি দিয়েছিল, সেখানকারটা আমাদের কাছে নাই, এটা লাস্ট মেরিট অনুযায়ী আমরা নিছি। তো স্ট্যাটিস্টিক্স এখানে তোমাদের 1779 এই পর্যন্ত গেছে। তো এই রেজাল্ট পাইতে হলে যদি আমরা দেখি তাহলে আমাদের মোটামুটি হচ্ছে এই 78 থেকে 80, 78, 78, 76, 76+ লাগছে, 76 থেকে 77 এই মার্কটা রাখছে, 76 থেকে
77 এই রেঞ্জের মধ্যে 1700 2000 পজিশনগুলো ছিল, ঠিক আছে। এটা কিন্তু 110 এর মধ্যে, 110 এর মধ্যে। তাহলে যদি তুমি 10 বাদ দাও তাহলে তোমার কত থাকছে দেখো তো, 68 প্লাস, 68 প্লাস এই রেঞ্জে থাকে, ঠিক আছে। 68 প্লাস থাকতেছে। ফরেস্ট্রি এগুলাতে মোটামুটি একটু বেশি লাগছে, ঠিক আছে, 70 এর কাছাকাছি, 70টা একটু বেশি মার্ক লাগছে। এটাও কিন্তু আমি 100 এর মধ্যে বলতেছি। বোটানি জুলজিতে, বিশেষ করে বোটানিতে একটু জট আছে, বোটানি জুলজিতে। তো এদিকে মনে করো যারা একটু শেষের দিকে আছে, এই সিটগুলো অনেকটা ফাঁকা থাকে, বোটানি জুলজিতে অনেক সময় সিট ফাঁকা থাকে, তো শেষের দিকে মেরিটগুলো এখানে পায়। জিওগ্রাফি এটা হচ্ছে যারা হচ্ছে তোমার জীববিজ্ঞান দেখায়, ম্যাথ যারা স্কিপ করে তারা তোমার জিওগ্রাফি পর্যন্ত লাস্ট পজিশন হয় আর কি, ঠিক আছে। তো এটা 2788। তো এই যে পজিশনটা এটা তোমার ছিল হচ্ছে 75, ঠিক আছে, 75-এর খুবই কাছাকাছি মান, 75ই ছিল ধরেন 75। তাহলে এটা থেকে আমরা যদি 10 বাদ দিই তাহলে 65, তাহলে আমাদের 65 100-র মধ্যে 65 ছিল হচ্ছে কাটমার্ক। আর যদি জিপিএ সহ ধরি তাহলে 75 ছিল হচ্ছে কাটমার্ক। তার মানে তুমি যদি বলো সেফ জোন কত, তাহলে তুমি পরীক্ষার মধ্যে যদি 70% মার্ক এনশিওর করতে পারো তাহলে তোমার একটা সাবজেক্ট তুমি নিশ্চিত পাবা। আর যদি তুমি এখানে 80 প্লাস তুলতে পারো তাহলে তুমি একটা টপ সাবজেক্ট এখানে কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে তোমাকে চান্স পাইতে হলে 70 ডাইরেক্ট রাখা উচিত, এবং তুমি যদি টপ সাবজেক্টে পড়তে চাও তাহলে তোমাকে 80 থেকে 85 এই মার্কটা এনশিওর যদি করতে পারো তাহলে ইনশাআল্লাহ এখানকার যে টপ সাবজেক্টগুলো দেখতেছো এগুলো তুমি পেয়ে যাবা। আর যদি ফার্মেসিকেও টার্গেট করো তাহলে অবশ্যই 88 বা 85 প্লাস এটা তোমরা টার্গেট করবা, কারণ এখানে দেখতেছো টপ 100 যারা হয় তারাই মোটামুটি কভার হয়ে যায়, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের যা সিএসিটা মনে হয় বাদ গেছে, ঠিক আছে, সিএসিটা কম্পিউটার সায়েন্স এটা মনে হয় বাদ গেছে। তো এইটার পজিশনটা তোমার হচ্ছে এই যে মোটামুটি ছিল হচ্ছে, দাঁড়াও এখানে মনে হয় আমার লেখা ছিল, হ্যাঁ সিএসিটা তোমার এখানে বাদ গেছে। সিএসিটা আমি একটু বলে দিই, সিএসি এটা গেছে হচ্ছে 613 পর্যন্ত, ঠিক আছে, 613। তাহলে 613 পজিশনটা তুমি বুঝতে পারছো মোটামুটি কত বলো তো, এখানে মোটামুটি পজিশনটা ছিল হচ্ছে 82 থেকে 85 এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে, বা 80 প্লাস। এখানেও তোমার 80 প্লাস পাইতে হবে যদি তুমি সিএসি পেতে চাও, ঠিক আছে। অর্থাৎ সিএসি একটা টপ সাবজেক্ট, দেখা গেল অনেকে আছে ফার্মেসি বা বায়োলজি রিলেটেড সাবজেক্ট পড়তে চায়, অনেকে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আসে, তো ওরা হচ্ছে ট্রিপলি এবং সিএসি এইগুলো আগায় রাখে, ঠিক আছে। তো তোমার যদি সিএসসি পড়ার ইচ্ছা থাকে তাহলে তোমাকে অবশ্যই 600-র মধ্যে থাকতে হবে। যদি এই রেঞ্জের মধ্যে থাকতে পারো এবং মার্কটা যদি তোমার 80 প্লাস থাকে, 80 প্লাস থাকে, 80-85 মধ্যে রাখতে পারো, তাহলে দেখবে যে তুমি এই সাবজেক্টটা পাইছো, ঠিক আছে। তো আশা করি সাবজেক্টের যে মার্ক নিয়ে তোমাদের একটা ধারণা হয়েছে। তো আবারও বললাম সেফ জোন হচ্ছে 70% মার্ক বা 68 65 প্লাস সবসময় মোটামুটি তোমার কাট মার্কের রেঞ্জে থাকে, 65 থেকে 68 এরকম রেঞ্জে থাকে 100-র মধ্যে। আর জিপিএ তো 10 যোগ করলে যেটা পাচ্ছ এটা। তো তোমাদের যারা সেকেন্ড টাইম এক্সাম এবং সাজেশন বেসে কিন্তু আমাদের অলরেডি ভর্তি হচ্ছে। তো তোমরা এখানে আমাদের ছবির জন্য, ঠিক আছে, এটা হচ্ছে ছবির জন্য, এটা তোমার একটু মিস্টেক হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ছবির জন্য, ঠিক আছে, ছবি এক্সাম এবং সাজেশন বেস এটা তোমাদের 299 টাকায় তোমরা এখানে ভর্তি হতে পারবা, ঠিক আছে। তো ছবিতে আমাদের যে ছবির এক্সাম ব্যাচটা এটা তোমরা মাত্র 299 টাকাতে ভর্তি হতে পারবা। আমরা এক্সাম শুরু করবো 20 তারিখের পরে। তো তুমি আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, সেখানে যদি যাও তো গেলে আমাদের যে ডেমো এক্সামগুলো সেগুলো তুমি কিন্তু দেখতে পারবা। তো এছাড়াও তোমরা যারা সেকেন্ড টাইমার আসো তাদের জন্য কিন্তু সেকেন্ড টাইম অল ইন ওয়ান এক্সাম ব্যাচ। তো এটার ফি হচ্ছে 500 টাকা। তো তুমি যদি 500 টাকা দিয়ে এটা ভর্তি হও তাহলে পরবর্তী যে ছবির জন্য, জাবির জন্য, রাবির জন্য যে এক্সাম ব্যাচগুলো আছে সেগুলো তোমার জন্য ফ্রি থাকবে, ঠিক আছে। তো এগুলো তোমার জন্য ফ্রি থাকবে। আর তুমি চাইলে আলাদাভাবে এগুলা এনরোল করতে পারো, 24 জন আলাদাভাবে নিতে পারবা। এটার জন্য 299, এটার জন্য 299, এটার জন্য 299, এটার জন্য 299, ঠিক আছে। এটা শুধুমাত্র সেকেন্ড টাইমারদের জন্য সুযোগ। আর যারা ফার্স্ট টাইমার দিবা তারা তো এইভাবে আলাদাভাবে ভর্তি হতে পারবা, ঠিক আছে। তো ভর্তি হইতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া আমাদের ওয়েবসাইট লিঙ্কটা আমরা দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে। সেখান থেকে তোমরা ডিটেলস এবং ডেমো এক্সামগুলো দেখতে পারবা, ঠিক আছে। তো ডেমো এক্সাম দিয়ে প্রশ্নের কোয়ালিটি কেমন হয়, আমরা কিভাবে প্রশ্ন নেই, আমরা এক্সামগুলো নিয়ে এক্সাম সিস্টেমটা যাচাই করে দেন তুমি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভর্তি হতে পারবা, ঠিক আছে। তো আমাদের এক্সামগুলোতে আমরা চেষ্টা করি তোমাদের পর্যাপ্ত পরিমাণে ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে এক্সাম নেওয়ার, যেন প্র্যাকটিসের পাশাপাশি তোমাদের পরীক্ষায় কমনটাও চলে আসে। হ্যাঁ, এবার এক্সামের পাশাপাশি তোমাদের যেহেতু সাজেশন বেসের কথা বলছি, তার মানে এখানে তুমি এক্সট্রা টপিক অ্যানালাইসিস সাজেশনগুলো পাবা, যেন কোন টপিকটা থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো তোমাদের বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার সেগুলো এখান থেকে বুঝতে পারো। তো এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে কিন্তু পরীক্ষার আগে, ঠিক আছে। কারণ তুমি হুট করে একটা চ্যাপ্টার শুরু করলা, তুমি জানোই না যে এই চ্যাপ্টার থেকে আসলে কেমন প্রশ্ন আসে, কি কি পড়তে হবে, তখন তোমার জন্য কিন্তু অনেক প্যারা হয়ে যাবে, ঠিক আছে। তো যারা আমাদের এক্সামগুলোতে ভর্তি হবা এবং লাস্ট এক্সাম পর্যন্ত তোমার যাবতীয় যে গাইডলাইনটা, দেখো ছবিতে বা এগুলাতে পরীক্ষার চান্স পাওয়ার ক্ষেত্রে গাইডলাইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই গাইডলাইনগুলো যদি পেতে চাও, সাজেশনগুলো যদি লাগে তাহলে অবশ্যই এটাতে ভর্তি হয়। তো লাস্ট পর্যন্ত ইনশাল্লাহ তোমরা এখানে একটা সাপোর্ট পাবা, ঠিক আছে। তো আমাদের ডেমো এক্সামগুলো দেখো, দিয়ে যাচাই করো, যদি ভালো লাগে তাহলে তুমি ভর্তি হতে পারো। তো ভালো থাকো সবাই। পরবর্তীতে তোমরা কোন ধরনের ভিডিও চাচ্ছ, ছবি নিয়ে বা জাবি নিয়ে, রাবি নিয়ে, সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানাবা। আমি পরবর্তী ভিডিওটা ওই টপিকে করার চেষ্টা করবো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।